শুভ নববর্ষ 1432 সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। তা এটা হচ্ছে গতকালকের মানে পয়লা বৈশাখের দিনের ভিডিও। ওই দিন তো আর সব এডিট করে সারাদিন একটা দেওয়া যায় না, সেজন্য একদিন পরেই দিলাম গুছিয়ে গাছিয়ে। তো সকালে মানে টুকিটাকি কিছু আয়োজন করেছিলাম, ভর্তা, পান্তা ভাত। তো এখানে 2টা ইলিশ মাছ কেটে ভাজি করে নিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে। তারপরে হচ্ছে আলু ভর্তা করে নিয়েছি, ডাল ভর্তা করে নিয়েছি, মানে ভর্তার জন্য সেদ্ধ করে নিয়েছি। তারপরে ডিম একটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে সব ভর্তা করার জন্য মরিচ ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে বাঁশপাতা শুটকি। এটা আমি টমেটো দিয়ে সুন্দর করে একটু মানে রান্না করি, খুবই মজা লাগে আমি যেভাবে করি। এই যে মানে এত স্বাদ, শুধু এটা দিয়েই মানুষ 2-3 প্লেট ভাত খেতে পারবে, আমি বলতেছি 2-3 প্লেট। তো যেহেতু অনেক গরম, মাঝখান দিয়ে একটু শরবতও বানিয়ে নিয়েছিলাম বিটরুটের। আর এখানে হচ্ছে আম্মু সব ভর্তাগুলা মাখিয়ে নিচ্ছে, কারণ আমার হাত পুড়বে এতগুলা ভর্তা মাখাইতে গেলে। তো আমি সব কিছু, এই যে লেজ, ইলিশ মাছের লেজ কাটা বেছে তারপরে হচ্ছে আম্মুকে দিয়েছি। আর এটা হচ্ছে করলা ভাজি করব, আর এটা হচ্ছে বড়া বানাবো, মসুরের ডালের বড়া। আর সবুজ সবুজ হওয়ার কারণ হইতেছে এর ভিতরে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা দিয়েছি। আর এটা হচ্ছে আগের দিনে যে দই বসিয়েছিলাম সেই দই, একদম পারফেক্ট হয়েছে আর খেতেও ইয়াম্মি হয়েছে, মানে খুবই মজা হয়েছে। তো এই যে হচ্ছে সব ভর্তা, মাছ ভাজা যা যা আছে সব কিছু করে নিয়ে আসছি টেবিলে, রেডি করে সুন্দর করে একটু সার্ভিং বল বাটিতে বেড়ে নিয়েছি। তো প্রথমটা হচ্ছে সেই বাঁশপাতা শুটকি, তারপর হচ্ছে দই, হাতে বানানো নিজেদের পান্তা ভাত, বড়া, ইলিশ মাছ ভাজি, করলা ভাজি, তারপরে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লেজ ভর্তা, ইলিশ মাছের, আলু ভর্তা, ডিম ভর্তা, ডাল ভর্তা, আর কালো জিরে বাটা, আর হচ্ছে টমেটো চাটনি। তো এই তো এখানে প্রায় 10-12 পদ তো হয়েছে সব কিছু মিলিয়ে। তো প্লেট সাজিয়ে নিয়েছি, যেহেতু আমরা বাসায় 3 জন থাকি, মাত্র 3টা প্লেট সুন্দর করে সাজিয়ে নিয়েছি। অনেকে ভাবতে পারেন যে মানুষজন, আসলে আমাদের বাসায় শুধু আব্বু আম্মু আর আমিই থাকি, আর কেউ থাকে না। আর আমার ভাই হচ্ছে চাকরি করে, এই জন্য অন্য জায়গায় থাকে, মাঝে মধ্যে আর কি আসে। এই জন্য আমরা অল্প স্বল্প রান্না করি। এই জন্য মানে একদিন রান্না করলে দেখা যায় আরেকদিন পর্যন্ত থেকে যায়। তো আজকের জন্য আলহামদুলিল্লাহ, মানে যে পহেলা বৈশাখ উপলক্ষে আমরা যেগুলা করেছিলাম, আম্মু সকালে ভাত রান্না করে পানি দিয়ে রেখেছিল। আর পরবর্তীতে আমি ঘুম থেকে উঠে যে বাকি সব কিছুই আমিই করেছি, শুধু আম্মু ভর্তাগুলো মাখিয়ে দিয়েছে যাতে আমার হাত না পড়ে, কারণ শুকনো মরিচ দিয়ে করবো তো আমার হাত আবার পড়ে, এই জন্য। তো আমি সব কিছুই আস্তে আস্তে একটা একটা করে ট্রাই করতেছিলাম, মানে প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছে। তো আপনাদের কার পহেলা বৈশাখ কেমন কি কাটলো, কে কী করলেন? আর ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ তো আমার অনেক প্রিয়। আর ইলিশ মাছের ডিম ছিল, একটাতে ডিম ছিল আর একটাতে ডিম ছিল না। ইলিশ মাছের ডিম আমার কাছে খুবই ভালো লাগে। আর সর্বশেষে হচ্ছে এই যে লাল লাল হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমি সেই শুটকি মাছের তরকারিটা দিয়ে, মানে ভর্তাও বলা যায়, ওটা দিয়েই খেয়েছি, খুবই ভালো। আর লাস্ট ফিনিশিং হচ্ছে দই, হাতে ঘরে বানানো, একদম কি বলবো, অথেন্টিক, খুবই মজা হয়েছে, হালকা মিষ্টি দিয়ে খুবই ভালো হয়েছে এই দইটা। আর এই তো আম্মু সবাইকে বেড়ে দিচ্ছিল, তো 1 টাইম বাটি আর 1 টাইম চামচ দিয়ে আমরা সবাই খাচ্ছি। আর এটা হচ্ছে আইসক্রিমের একটা বাটি, আম্মু এগুলা ফালায় না, রেখে দেয়। তো এই তো